তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি, যেটি ভারতের আগ্রায় অবস্থিত। ভালোবাসার চিহ্ন হিসেবে ১৭ শতকে তৈরি করেন মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্যে। সাদা মার্বেলের এই স্থাপনাটি আজও প্রেম আর সৌন্দর্যের প্রতীক। অন্যদিকে বাংলাদেশের নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মিত হয়েছে তাজমহলের হুবহু অনুকরণ, যা তৈরি করেছেন চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি। এটি কোনো সম্রাটের স্মৃতিস্তম্ভ নয়, বরং সাধারণ মানুষের যেন বিশ্বের আশ্চর্যটি কাছ থেকে দেখা সম্ভব হয়, সেই উদ্দেশ্যেই তৈরি। আসল তাজমহল যেখানে ইতিহাস, রূপগঞ্জের তাজমহল সেখানে এক বিস্ময়কর কপি। এবং মিশরের গিজার পিরামিড, মানব সভ্যতার প্রাচীনতম রহস্য, প্রায় ৪৫০০ বছর আগে তৈরি। এটি ফিরাউনদের সমাধি হিসেবে কাজ করত। বিশাল পাথরে তৈরি এই স্থাপনাগুলি আজও বিস্ময় জাগায়। প্রযুক্তি ছাড়াই কিভাবে এত নিখুঁত নির্মাণ সম্ভব হয়েছিল। বাংলাদেশের রূপগঞ্জে একই নির্মাতা আহসানুল্লাহ মনি তৈরি করেছেন পিরামিডের একটি ছোট সংস্করণ। যদিও এটি পর্যটনের জন্য তৈরি এবং কোনো প্রাচীন ইতিহাস বহন করে না, তবু এই মিনি পিরামিড দর্শনার্থীদের আনন্দ দেয় এবং প্রাচীন স্থাপত্যের স্বাদ এনে দেয় আমাদের কাছাকাছি। ঈদ উল আজহার ছুটির দ্বিতীয় দিন যেহেতু রাস্তাঘাট তুলনামূলকভাবে ফাঁকা থাকে, তাই আমরা সেই দিনটিকেই বাংলার তাজমহল দেখার জন্য বেছে নিলাম। আমাদের ভ্রমণের শুরুটা হয়েছিল ঢাকার আজিমপুর হতে, আর ওই দিন ঢাকায় মানুষের চাপ কম থাকায় সহজে একটি উবার পেয়ে গেলাম। আপনি চাইলে মোটরসাইকেল বা সিএনজি বা অটোরিকশাও নিতে পারেন, তবে তা হতে হবে আপনারা কতজন তার উপর ভিত্তি করে। ভ্রমণসঙ্গী বেশি হলে উবারের কোনো বিকল্প নেই, এবং একজন বা দুজন হলে মোটরসাইকেলই সবচেয়ে উত্তম। এবং আমাদের ভ্রমণ পার্টনার বেশি বলে উবার কল করেছিলাম, আর সাথে ছোট বাচ্চা ছিল বিধায় উবারই সবচেয়ে ভালো মাধ্যম বলে আমার কাছে মনে হয়েছে। আমরা আজিমপুর থেকে রূপগঞ্জে গিয়ে এবং আজিমপুরে ফিরে আসতে এবং তাজমহল ও পিরামিড দেখতে ২ ঘন্টা সময় নিয়ে গাড়ি ধরে রেখেছিলাম, আর এই পুরো সময়টা শেষ করে উবারওয়ালাকে দিয়েছিলাম ৩,০০০ টাকা। তাই আপনি আপনার গন্তব্য বিবেচনায় নিয়ে তাদের সাথে একটু দামাদামি করে নেবেন। আমাদের গাড়িটি কিছুক্ষণের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি পার হয়ে ঢাকা মেডিকেলের সামনে দিয়ে হানিফ ফ্লাইওভারে উঠে যায়, এবং সাথে সাথে আমরা উপভোগ করে নিই ফ্লাইওভারের নিচ দিয়ে বয়ে যাওয়া সাপের মতো সড়ক এবং ঘরবাড়ি সহ নানা সাইজের স্থাপনাগুলোকে, এবং উপর থেকে অবলোকন করি উপর থেকে দেখা সম্পূর্ণ অন্যরকম এক অচেনা ঢাকা ও ঢাকার সৌন্দর্যকে। চলতে চলতে কিছুক্ষণের মধ্যে গাড়ি বাঁক নেয় ঢাকা ডেমরার দিকে। যাত্রাবাড়ি থেকে বামে গিয়ে গাড়ি চলতে শুরু করে ঢাকার সেই নতুন আধুনিক হাইওয়ে এক্সপ্রেস ধরে। এ যেন এক অন্যরকম ঢাকা শহর দেখছি। আসলে ঈদের ২ দিন আগে ও পরে ঢাকা শহর যেন এক সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করে। নেই কোনো যানজট, নেই কোনো কোলাহল, এবং মানুষজন যেন একেবারেই হাতে গোনা।
রাস্তাঘাট তুলনামূলকভাবে ফাঁকা থাকায় আমরা অতি দ্রুত ড্যামরা ব্রিজ পার হয়ে রূপগঞ্জ শিল্পনগরীর উপর দিয়ে রূপগঞ্জের বরপা বাসস্ট্যান্ড ধরে হাতের ডান দিকটা ধরে ছুটে চললাম। আপনারা বাংলাদেশের যেই প্রান্তেই থাকুন না কেন, সেখান থেকে বাসে চড়ে চলে আসবেন ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানে। গুলিস্তান মসজিদের সামনে থেকে ঢাকা সিলেট রোডে নানা রকমের এসি, নন এসি, লোকাল, সিটিং নানা ধরনের বাস পেয়ে যাবেন। নানা ধরনের বাস ভেদে ঢাকা টু বরপা বাসস্ট্যান্ড পর্যন্ত ভাড়া পড়বে 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত। বরপা বাসস্ট্যান্ড নেমে হাতের ডান দিক ধরে রিকশা, অটো, সিএনজিতে চড়ে চলে যাবেন তাজমহল ও পিরামিডের গ্রামে। এক্ষেত্রে ভাড়া পড়বে আপনার জনপ্রতি 30 থেকে 50 টাকা। অবশেষে আমরা খুব অল্প সময়ের মধ্যেই কোনোরূপ জ্যাম বা বাধার সম্মুখীন না হয়ে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। আমাদের পাশে আছে সেই কাঙ্ক্ষিত তাজমহল ও পিরামিড, এবং একটু পরেই আমরা টিকিট কেটে ঢুকে পড়ব তাজমহল ও পিরামিডের সেই সৌন্দর্য উপভোগ করতে। উল্লেখ্য, এই তাজমহল ও পিরামিড যে তৈরি করেছে সেই মনি সাহেবের প্রশংসা না করলেই নয়। সত্যি বলতে উনার রুচি আছে, কারণ ঢাকার সেই চিরচেনা কোলাহল ও জ্যামজট হট্টগোলকে উপেক্ষা করে কিন্তু ঢাকার ঠিক গা ঘেঁষে বিস্তীর্ণ এলাকা নিয়ে এবং একটি গ্রাম্য ঘ্রাণকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই অমর শিল্পের রূপরেখা। এখানে ঢুকতে ঢুকতে চোখে পড়ে নানা রকমের খেলনা, কাচের তাজমহল, পিরামিড সহ নানা রঙের ও স্বাদের খাবারের দোকান। আমরা এইসব খেলনা দেখতে দেখতে ঢুকে যাচ্ছি তাজমহলের গেটে। এবার আমরা দলবল নিয়ে একেবারে ঢুকে যাচ্ছি তাজমহলের প্রবেশমুখে। পথিমধ্যে জানতে পারলাম এখানে শুধু তাজমহল এবং এর ঠিক পাশেই 3 মিনিটের পায়ে হাঁটার পথ পেরোলেই পাবেন পিরামিড। তো টিকিট কাউন্টারে এসে দেখি জনপ্রতি 100 টাকা। তবে এখানে একসাথে দুটো 100 টাকা করে 200 টাকা টিকিট একবারেই কিনতে হবে, যার একটি তাজমহল দেখতে এবং অন্যটি পিরামিডের জন্য। অর্থাৎ তাজমহল দেখার পরে পিরামিডের কাছে গেলে আর নতুন করে টিকিট কিনতে হবে না, তাই 200 টাকা টিকিট একবারই কিনে নেবেন। একশো করে কাঁঠাল কত বড় কাঁঠাল দেখেছো? এখানে পার্টি সেন্টারের ব্যবস্থা করা হয়। এটা এখানে পিরামিডের অবশেষে আমরা একেবারেই সামনে চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত পাওনা বুঝে নিতে। এখন আমরা দুচোখ ভরে উপভোগ করব আমাদের সেই আরাধনাকে। সত্যিই যেন চোখ জুড়ানো মনোমুগ্ধকর রূপ, যেন আগ্রার সেই সত্যিকারের তাজমহলের ফিল পাচ্ছে। এত দূর আসা এবং এই টাকা খরচের পুরোটাই মনে হচ্ছে উসুল হয়ে যাবে। এটা হচ্ছে তাজমহলের ঠিক পিসের সাইড। এটা সেম টু সেম সামনের সাইডের মতো। আর এই পিছন দিকটা হচ্ছে আমরা যে রোড ধরে এখানে এসেছিলাম। যেহেতু ঈদের পরের দিন, তো প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর এই জায়গার সানসেটটা মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল দেখতে।
এখানে এর চাইতে বেশি ভিড় হয়, আজ মোটামুটি তুলনামূলক কম ভিড় হয়েছে। পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য খুব সুন্দর একটা জায়গা। তারা খুব সুন্দর করে এটা তৈরি করার চেষ্টা করেছে। চলেন দেখি তাজমহলের ভিতরে কি আছে, কিছু দেখা যায় কিনা আমরা চেষ্টা করি। ভিতরে আসলে তেমন কিছুই নেই, বাহিরটাই এটা সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। দেখতেই পাচ্ছেন এখনো মনে হচ্ছে কিছু কাজ কমপ্লিট হয়নি। আচ্ছা 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 নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অবস্থিত বাংলাদেশের এক ব্যতিক্রমধর্মী নিদর্শন। রূপগঞ্জে অবস্থিত এই তাজমহলটি মূলত তৈরি করেছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও শিল্পপতি মনি সাহেব। তার ইচ্ছা ছিল সাধারণ মানুষ যারা ভারতের আসল আগ্রার তাজমহল দেখতে যেতে পারেন না, তারা যেন বাংলাদেশেই তার প্রতিরূপ দেখে সেই অভিজ্ঞতা নিতে পারেন। 2008 সালে এই প্রকল্পটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এটি নির্মাণের সময় লাগে প্রায় 5 বছর এবং ব্যয় হয় প্রায় 58 কোটি টাকা। তাজমহলটির গম্বুজ, মিনার, প্রবেশপথ সবকিছুই আসল আগ্রার তাজমহল অনুসরণ করে নির্মিত। মূল কাঠামোটি মার্বেল ও গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হয়েছে, আর গম্বুজের উপরের অংশে রয়েছে সোনালী রঙের ফিনিশিং। এই তাজমহলের ভিতরে রয়েছে একটি সুন্দর শিল্পকর্মে সাজানো কক্ষ, যার মধ্যে মোমের মূর্তি, নকশা করা দেওয়াল এবং রঙিন লাইটের ঝলকানি যেন এক ভিন্ন জগতে নিয়ে যায় দর্শকদের। এখানে আসলে শুধু ভাস্কর্য নয়, আছে মনোমুগ্ধকর বাগান, ফোয়ারা আর ছিমছাম পরিবেশ। এটি ভ্রমণকারীদের জন্য শুধু একটি দর্শনীয় স্থান নয়, বরং একটি ফটোগ্রাফির হটস্পটও বটে। রূপগঞ্জের এই তাজমহলে প্রতিদিন শত শত পর্যটক ঘুরতে আসেন, পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের নিয়ে। আর যারা রোমান্টিক পরিবেশ খুঁজছেন, তাদের জন্য এটা যেন একেবারেই উপযুক্ত। যদি আপনার ঢাকার আশপাশে ভ্রমণের ইচ্ছা থাকে, তাহলে নিঃসন্দেহে রূপগঞ্জের এই বাংলাদেশি তাজমহল হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। বাংলাদেশের তাজমহল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে একটি প্রত্যন্ত গ্রামে অবস্থিত। এটি ভারতের আসল তাজমহলের অনুকরণে তৈরি। সাদা মার্বেল, মিনার ও গম্বুজ দিয়ে নির্মিত এই প্রতিকৃতি দর্শনার্থীদের আকর্ষণ করে। এর নির্মাণশৈলী, বাগান ও পরিবেশ ভারতীয় তাজমহলের মতোই মনোমুগ্ধকর। পানি পড়া এগুলো ছায়া দেবো না এখন। ও আচ্ছা, বাবা পিরামিড না, এই যে বের হয়ে যাবে। কই পিরামিড কই? তাজমহলের সৌন্দর্য উপভোগ করে অবশেষে আমরা চলে এলাম আরেক সৌন্দর্যের আধার পিরামিডের কাছে। এখানে শুধু পিরামিডের সৌন্দর্যই নয়, বরং এখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে নানা রকমের উপভোগ্য বিষয়, যা দেখবেন আগামী পর্বে। এখানে আছে নানা রকমের প্রাণীর মেলা, এ যেন এক প্রাণী তথা পশু পাখির রাজ্য। খরগোশ দর্শনার্থীর কাছ থেকে খাবার নিয়ে খাচ্ছে এবং পাখির রাজ্যে পাখিগুলো যেন মানুষের সাথে মিশে গেছে। বিশেষ করে বাচ্চারা যেন এখানে এসে তাদের খেলার সাথী হিসাবে খুঁজে পেল নানা রং বেরঙের পাখির ছানা ও গ্যাছো পাখিদের। হাত বাড়িয়ে দিয়ে বাচ্চারা যেন পাখির সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে। এ যেন এক নিবিড় পরশ ও আবেশের ছোঁয়া। পাশেই আছে মুক্তিযুদ্ধের অমর কীর্তি, বাংলাদেশ রাইফেলসের প্রতিকৃতি,
যেন দাঁড়িয়ে আছে সগৌরবে ও সমহিমায়, এবং তার সামনেই জড়ো করে রাখা আছে সেই মুঘল সম্রাট বাবর ও আওরঙ্গজেবের সাথে ইংরেজদের যুদ্ধের স্মৃতিগাথা প্রতিকৃতি। ঢুকে পড়লাম রাজমণি ফিল্ম সিটিতে। এখানে ভিতরে ঢুকে চলতে চলতে এবং হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেলাম সেই চিরচেনা গল্প ও কল্পকাহিনীর বেহুলার বাসর ঘরে। এই সেই বাসর ঘর, সাজিয়ে রাখা আছে নানা রকম আলোকসজ্জা ও বাহারি কাপড়ে মোড়া আসবাবপত্র দিয়ে। আর পাশেই দেখতে পাচ্ছেন সেই কালনাগিনী সাপ যে হিংসার বহিঃপ্রকাশ দিয়ে বাসর ঘরে কামড়িয়েছিল। এর পরপরই আমরা চলে আসলাম আরেক রূপকথার গল্পের প্লটে, নদের চাঁদের কুমির এবং তাদের ঘটনাত্মক গল্পের প্লটে। সব কিছু যেন এখানের জীবন্ত জলজল করছে। এরপর আপনাদের সামনে তুলে ধরা হয়েছে একটি আধুনিক গ্রাম। বাংলা ছবিকে গোছানো ও পরিপাটি ঘরবাড়ি, সুবিশাল গাছপালা, বাড়ির আঙিনা, গেট, পুকুর ও পুকুরে রাজহাঁস, আছে বাঁধাইকৃত পুকুর, ঘাট, পাশেই আছে রাজমণির সিনেমা হল। আমরা অল্প সময় নিয়ে একটু একটু করে পৌঁছে গেলাম সিনেমা হলের কাছে। অতঃপর এর আশেপাশে ঘুরে ও কিছুটা চোখ বুলিয়ে ঢুকে পড়লাম সিনেমা হলের মধ্যে। ও মা, এ তো দেখছি সত্যি সত্যি সিনেমা চলছে। এরপর আমরা সেখান থেকে বের হয়ে হাঁটি হাঁটি পা পা করে ফুলের রাজ্যের ভিতর দিয়ে এবং নানা রকমের নাম অজানা ফুলের ঘ্রাণ নাকে নিয়ে চলে গেলাম সেই কাঙ্ক্ষিত পিরামিড রাজ্যে, যেখানে মূল পিরামিডের আদলে রাখা আছে রাজা রানীর মৃতদেহ, যাদেরকে আমরা বলে থাকি মুমি। সেই মুমি যেন সারি সারিভাবে সাজিয়ে ছিটিয়ে রাখা আছে আশেপাশে। আছে রাজাদের ব্যবহৃত পোশাক, সাজিয়ে রাখা আছে সেই ফেরাউনদের ব্যবহৃত গহনা, আছে তাদের ব্যবহৃত অস্ত্র ও তীর ধনুক। এরপর পরই আমরা দেখতে পেলাম রাজমণির সিনেমা মেকারের নানাবিধ শুটিংয়ের যন্ত্রাংশ এবং নানা সাইজের ক্যামেরা। তার পাশেই বিরাজ করছে এক জীবন্ত সমুদ্রতল, ঘুরে বেড়াচ্ছে নানা রকমের ও নানা সাইজের রং বেরঙের বাহারি মাছ, যার সব কিছু আরও ব্যাপকভাবে আপনাদের সামনে তুলে ধরা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।